মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই, তবে কারো সন্তান নিখোঁজ থাকলে স্কুলে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আজ রবিবার পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের কথা জানিয়েছেন স্কুলটির প্রভাষক সাইফুল ইসলাম। বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও শিক্ষার্থী ও অভিভাবকরা ভিড় করেন ক্যাম্পাসের সামনে। শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে থাকায় দ্রুত স্কুল না খোলার আহ্বান অভিভাবকদের। মাইলস্টোন ট্র্যাজেডি, শোকে স্তব্ধ শিক্ষার্থী, অভিভাবক সহ সারা দেশ। দুর্ঘটনায় প্রিয় বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের হারানোর দুঃসহ স্মৃতি বহন করছে শিক্ষার্থীরা। বুধবারও শোকাতুর বন্ধু, স্বজনরা ভিড় করেন বিধ্বস্ত স্কুলটির সামনে। ছোট ভাই বোনরা, আমাদের মিসরা, আমাদের টিচাররা যেভাবে মারা গিয়েছে, এই শোকটা আমরা এখনো কাটিয়ে উঠতে পারি। তাদের জন্য তো অবশ্যই খারাপ লাগছে, আর কি টিচারদের জন্য আরেকটু বেশি খারাপ লাগছে। যে প্লেনটা পড়ে গেল, কত মানুষ আমার চোখের সামনে মারা গেল। বাইরে থেকে দেখি সব লোক বাইরে আসতেছিল পালায়, মানে এদিকে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করছে। দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছে। পরে শুনি যে ওখানে বিমান দুর্ঘটনা ঘটেছে। স্কুলের প্রধান ফটক বন্ধ, শিক্ষক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। সতর্ক পাহারায় আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারী শিক্ষার্থীদের দেখা যায়নি ক্যাম্পাসের আশেপাশে। অভিভাবকরা জানান, শুধু শিক্ষার্থী নয়, তারাও বের হতে পারছেন না মানসিক ট্রমা থেকে। এগুলো তো সবই আমাদেরই বাচ্চা, এগুলো সহ্য করার মতো তো না, আমরা ঘুমাতে পারি না। যখন বাচ্চাদের কথাগুলো শুনি, বাচ্চাদের ছবিগুলো দেখি, আমাদের কিছুই মনে হয় না, আমরা খেতে পারতেছি না। মৃতের সংখ্যা নিয়ে যা শোনা যাচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে আপাতত। এরপর রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিক্লার নাই, বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে আপাতত। কোনো অভিভাবক সন্তান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানের ৫ নম্বর ভবনে অভিযোগ দায়ের করতে অনুরোধ জানানো হয়েছে। বিমান দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যায় ৬ দফা দাবিতে স্কুলের সামনে সড়ক থেকে দিয়াবাড়ি গোল চত্বর পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে মিছিল করে মাইলস্টোন স্কুলের একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালেও বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে আইডি কার্ড সাথে নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান শিক্ষার্থীদের। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে কেটে যাবে দেশের অনেক সংকট, কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের চক্রান্ত হতে পারে। এই নিয়ে সতর্ক থাকতে হবে। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে একথা জানান। সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে। লীগের ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ টেরার গোপালগঞ্জের সৃষ্টি করেছিল, যেটা আমরা মনে করি যে গণতন্ত্রের উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা। অতীতের বস্তা পচা ধারায় নতুন কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও কালো টাকা মুক্ত। এসব কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের বিয়ানীবাজারে এক সমাবেশে কথা বলেন তিনি। আরও বলেন, দেশকে সুশৃঙ্খল অবস্থায় ফেরাতে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হতে হবে। জামায়াত আমির বলেন, 16 বছর ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ ধরাকে সরা জ্ঞান করেছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, কিন্তু তাদের দলবল নিয়ে পালাতে হয়েছে। তবে জামায়াতের কোনো নেতা দেশ থেকে পালাননি বলেও জানান শফিকুর রহমান। অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। অতীতের বস্তা পচা ধারায় নতুন কোনো নির্বাচন চাই না, এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না।